কি কিরে, কি হলো তো? কুলাগার পুজো তো সারলি, তারপর কি বললি? পদ্মলোচন পণ্ডিত মশাইকে অন্নমেরু ব্রত অনুষ্ঠানে ডেকে আনবার কথা কইবি, তা কথা কয়েছিস? আমার কথা কে শোনে? সে আবার কি? তুই কোনো মত দিলে এ মন্দিরে তা ঠেলবার কেউ আছে? জানো না তো? সে কি, আনবেন না তো নাকি? আনবে কি? সে এমনি এমনি চলে যাবে? বয়ে গেছে তার আসতে। কেন রে, কি হলো? আরে তিনি কি তোমার আমার মতো এরকম হেজি বেজি লোক? কত বড় মানুষ জানো? জানি না আবার। খুব জানি, খুব জানি। ওনাকে নিয়ে না একটা ভারী সুন্দর গল্প আছে, জানিস তো? একবার একবার হয়েছে কি, ওই বর্ধমানের রাজসভাতে। শুনেছি শুনেছি, ও আমার জানা আছে। ওই তো ওই সেই গল্প যে ব্রহ্মা বড় না বিষ্ণু বড়, এই সমস্যার সমাধানের গল্প। ও আমার জানা আছে। হ্যাঁ, ওই উনি বললেন যে দুজনেই বড়, যার ইষ্ট তার কাছে তিনিই বড়। ওই যে একটা কথা আছে না, যেমন ওই সন্তান বাপকেও ভালোবাসে, মাকেও ভালোবাসে। এখন যদি জিজ্ঞেস করা হয় যে বাপ না মা কে বড়, তখন সন্তান যেমন কোনো থই পায় না, ওই তেমনই আর কি। ভারী সুন্দর উপমাটা আনলি তো। আসলে কি জানো, ওই পণ্ডিত তো অনেকজনই আছে, বড় বড় পুঁথি পড়ে বিদ্যের জাহাজ হয়ে বসে রয়েছেন, কিন্তু ঈশ্বর প্রেম নেই। তবে এই পদ্মপণ্ডিত অন্যরকম। তার সদাচার, ইষ্টনিষ্ঠা, তপস্যা, উদার ভাব, এইসব সদ্গুণের মধ্যে তার ভগবত ভক্তি, শাস্ত্রজ্ঞান, এগুলো সব মিলিয়ে এমন আলো করে রেখেছে যে তিনি একজন সত্যিকারের সুপুরুষ। সত্যি তো তাই। আরে এমন একটা মানুষের সঙ্গে আগে দেখাই করতে দেবে না, নাকি কর্তাদের মত নেই, ওনাদের নাকি মান যাবে। হ্যাঁ, কি এমন মান যেন ধুয়ে ধুয়ে খাচ্ছে। এমন একটা লোকের সঙ্গে আমি দুটো ভগবানের কথা কইব, তার এই সুকৃতির আলোয় নিজেকে আলোকিত করব, তা নয় আমাকে যেন আগলে আগলে রেখে দিচ্ছে। আরে এসব ব্যাপার স্যাপার আমার একদম একদম ভালো লাগে না। ওই হয়েছে ওই রানীমার সেজো জামাই, হ্যাঁ, আমাকে এমন শাসন করে যেন আমি তার বাপকেলের সম্পত্তি। আরে কি তখন থেকে দাঁত মুখ খেচচ্ছ, ভার করছো। আমি ওসব ভয় টয় পাই না। ও শুনছে যা। তুমি শুধু শুধু আমার উপর রাগ করো বাবা। আর তুমি তো আমার বাপকেলে সম্পত্তি তো বটেই, এমনি এমনি কি আর তোমাকে বাবা বলে ডাকি? বাবাই যদি বাপকেলে সম্পত্তি না হবে, তাহলে আর বাপকেলে হবে কি তুমি বলো? শোনো, আমি পদ্মপণ্ডিতকে এখানে আনার জন্য মন করেছি। তুমি তাকে দেখবার জন্য আগ্রহ প্রকাশ করেছো, আমি ব্যবস্থা করব না, তুমি মন খারাপ করো না। না না, মন খারাপের কিছু নয় সাজু বাবু। আসলে তুমি তো জানো যে আমার একটা ওই ব্যায়ামও আছে, যখন যেটা চাই সেটা আমার চাই। ওই আমি তর্স হইতে পারি না। হ্যাঁ, ও তোমার তর্স হয় না, আমি লক্ষ্য করেছি, কিন্তু কেন বলো তো? জীবনটা যে ক্ষণস্থায়ী গো, যা করবার তাড়াতাড়ি করে নিতে হয়। ও কি কথা বাবা, এ কথা কেন তুমি বলছো? না না, তেমন কিছু নয়। ও তুমি মনে নিও না গো, ও তুমি মনে নিও না। আসলে
আসলে কি জানো, ওই ছেলেবেলা থেকেই যা চেয়েছি, যা ধরেছি, সে আমার আকাঙ্ক্ষাই বলো আর অনুরাগই বলো, এমন এমন ওই তাগড়ে রাখে না যে সেটা কিরকম একটা অভ্যেস হয়ে গেছে। আমি ধ্যানে যখন যা চাই সেটা আমাকে এমন জাঁকিয়ে ধরে না যে আমি আমি তার থেকে ছাড়ান পাইনি গো, ছাড়ান পাইনি। ও ও তোমার ওই অন্য মেরুটের যবে হবে তবে হবে, আমি পদ্মপণ্ডিতের কাছে যাব। কিন্তু শুনেছি তিনি থাকেন বর্ধমানে, সে তো অনেক দূর। এখানে অনেক দূর হোক, আমি আমি সেখানেই যাব, আমি সেখানেই যাব। বাবা, বাবা, নেন, এখন বুঝুন, বর্ধমানে নিয়ে যেতে হবে। কি করি বলুন তো? বর্ধমান কি এখানে? কেন বর্ধমানে কি হবে? ওরে বাবা, বর্ধমানে নিয়ে যেতে হবে, সঙ্গে যোগ্য চরণদার দিতে হবে, আর না হলে নিজেকেই নিয়ে যেতে হবে। কি? আরে কাকে পাঠাতে হবে যে সঙ্গে যুগ্গি চলনদার চাই? কে কে সে কে? ছোট ভট্টাচার্য, তাকে সঙ্গে করে বর্ধমান নিয়ে যেতে হবে, আবার আস্ত ফিরিয়ে আনতে হবে। সব আমার দায়িত্ব, সেজবাবুর হুকুম। কেন সেখানে কি যুগ্গি? তবে আর বলছি কি মশাই, বর্ধমান রাজসভার পণ্ডিত পণ্ডিত পদ্মলোচন, তাকে ওই যে আমাদের ওই অন্ন এতখানি বয়স হলো এখনো উচ্চারণ শুদ্ধি হলো না। অন্ন মেরু ব্রত অনুষ্ঠান, হ্যাঁ ওই অনুষ্ঠানে নেমন্তন্ন করতে যাবে। তা সেজবাবু বললেন কোনো চিন্তা নেই, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তা না, উনি নিজে যাবেন। কেন সেজবাবুর ব্যবস্থা তো তেনার ভরসা নেই? না, নেই। তাহলে নিজে যাবে? তাই তো শুনছি। ও বাবা, এত দূর? হ্যাঁ, এত দূর যে মন্দিরের ব্যবস্থা আয়োজন সব নিজের ইচ্ছে মতো করবে? আচ্ছা আচ্ছা, খাজাঞ্চি মশাই, বলছিলাম যে এই সেজবাবু এটা মেনে নিলেন? না মেনে উপায় কি? কেন? বলি, মন্দিরের কতটুকু খবর আপনি রাখেন? হ্যাঁ, সেজবাবুর এখন যা দশা, তাতে যদি ছোট ভট্টাচার্য বলে আকাশের চাঁদ পেরে এনে দিন, অমনি অমনি আকশি লগা নিয়ে সেজবাবু ছুটবেন ওই আকাশের চাঁদ পেরে আনতে। দুই কালে দুই রূপ, কিন্তু আত্মা তো একই। হ্যাঁ গো, যে রাম যে কৃষ্ণ, সেই তারাই এই খোলের মধ্যে এসেছেন। কেমন জানো, সেই যে রাজারা ছদ্মবেশে নগর ভ্রমণে বেরোতো, সেই তেমনই গুপ্তভাবে ওই আত্মারা এই পৃথিবীতে এসেছেন। রাম